2025 আজকের অনুষ্ঠানে মঙ্গল প্রধান অতিথি বিজয় মেলা আমরা দেখতে পাচ্ছি বিজয়ের আনন্দে বিজয় মেলায় বেলুন দিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করতে। আমাদের যেই বিজয় মেলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে তুলে ধরা, আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চেতনা মূল্যবোধ সেগুলোকে তুলে ধরা। আমাদের এখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যেই গানগুলো আছে সেই গানগুলো বাজবে। আমাদের এতে করে আমাদের যে তরুণ সমাজ তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা এটা তারা লালন করবে, ধারণ করবে এবং ভবিষ্যতে এই নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে এই চেতনা তাদেরকে জাগ্রত করবে। মহান বিজয় দিবসে ফরিদপুরে অন্যান্য জেলার মতোই বিজয় মেলা শুরু হয়েছে। আজ বিকেল থেকে 3 দিনব্যাপী এই মেলা চলবে ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সেখানে 55টি স্টল জেলা প্রশাসনের উদ্যোগে কিন্তু স্থাপন করা হয়েছে এবং এটি আজ বিকেলে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা উনি এটি উদ্বোধন করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরের যে ঐতিহ্য, বিভিন্ন ধরনের কারু এবং হস্তশিল্পের বিভিন্ন ধরনের পসরা নিয়ে কিন্তু এই স্টলগুলোতে সাজানো হয়েছে এবং ফরিদপুরের আশেপাশের থেকেও কিন্তু সেখানে অনেক স্টল আমরা দেখতে পেয়েছি। মোট 55টি স্টল স্থাপন করা হয়েছে এই ঐতিহাসিক অম্বিকা ময়দানে এবং কুটির শিল্পের স্টল সহ বিভিন্ন ধরনের রকমারি পণ্যের পসরা নিয়ে শুরু হয়েছে এই বিজয় মেলা এবং এই বিজয় মেলাকে ঘিরে ফরিদপুরে বইছে উৎসবের আমেজ। প্রতি বছর বিজয় মেলা আয়োজন করা হয়, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা পাওয়া। আর এই যে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আসি এটা আমাদের আসলে একটা প্রচারণার একটা বড় মাধ্যম। আমার প্রোডাক্ট আছে টক দই, মিষ্টি দই, রসগোল্লা, রসমালাই, চমচম আছে, ঘি আছে। আমরা যারা হোমমেড বাসায় খাবার তৈরি করি বা বাসায় আমরা যারা বিভিন্ন হাতের কাজ করি সবার জন্য এটা খুবই একটা ভালো অপরচুনিটি যে আমরা সবাই আমাদের কাজগুলা দেখাইতে পারতেছি। আমি আসছি সব ধরনের ড্রেস, মানে হ্যান্ডমেড, আমাদের বাসায় তৈরি, আমাদের উলের শাল আছে, ড্রেস আছে, শাড়ি, বেডশিট, সব ধরনের দেশীয় পণ্য নিয়ে আমি মেলায় আসছি। যে এখন বিজয় মেলা হচ্ছে বিজয় দিবস উপলক্ষে, এটা আসলে সবার জন্য খুব আনন্দের ব্যাপার। আমরা যারা ছোট উদ্যোক্তা আছি এতে করেই হয় কি আমরা আমাদের প্রোডাক্ট দেখাইতে পারি সবার সামনে, সবাই মানে এটা সবাই জানে, আমাদের আউটলেট সম্পর্কে জানে, আমরা কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি সেই সম্পর্কে জানে। তো সেক্ষেত্রে আর যারা নতুন করে উদ্যোক্তা হবে তারাও সাহস পাবে যে হ্যাঁ আমরা একটা কাজ শুরু করতে চাই। এখানে অনেক ধরনের পণ্যই আছে, ফেব্রিক্স আছে, কসমেটিক্স আছে, এছাড়া খাবারের পণ্য মানে খাবার আছে, যেমন কেক আছে, আরও দেখলাম মধু, তারপরে অর্গানিক জিনিসপত্র দেখলাম যে অর্গানিক হেয়ার অয়েল, এরকম এগুলাই আর কি।